আচ্ছা, মাস শেষে যখন আপনি বেতনটা হাতে অথবা কার্ডে পান, তখন আপনার প্রথম অনুভূতিটা কি হয়? আনন্দ, নাকি একটা অজানা আতঙ্ক যে 8-10 দিনের ভিতরেই টাকাগুলো আর আমার থাকবে না? আমরা যারা প্রবাসে আছি, আমাদের যখন মাসিক বেতনটা চলে আসে, তখন আসলেই আমরা একটা আনন্দ পাই। কিন্তু মাস শেষে কি আমাদের হাতে টাকা থাকে? এই টাকাগুলো কোথায় যায়? আমাদের একটা কমন ট্র্যাজেডি আছে। আমরা বিদেশের মাটিতে হাড়ভাঙ্গা খাটুনি খাটি অন্যকে বালু রাখতে। মাস শেষে মালিক আমাদের বেতন দেয়, আমরা সেই টাকাটা দোকানদারকে দিয়ে দিই, বাড়িওয়ালাকে দিয়ে দিই, দেশে টাকা পাঠাই, সবাইকে টাকা দিই, কিন্তু দিন শেষে নিজের পকেট শূন্য। সফল মানুষদের দিকে তাকালে একটা জিনিস শেখা যায়, তারা টাকা ইনকাম করার চেয়ে টাকা ম্যানেজ করাকে বেশি গুরুত্ব দেন। আজকে আমি আপনাকে শেখাবো কেন আপনি আজীবন গরিব থেকে যাচ্ছেন। শুধু আপনি না, আমিও, মানে আমাদের আশেপাশের মানুষ সবাই যারা গরিব আছে অথবা মধ্যবিত্ত আছে, আমরা আজীবনই মধ্যবিত্ত থেকে যাচ্ছি। এর কারণ কি? ধনীরা ঘর ভাড়া দেওয়ার আগে, ঋণ দেওয়ার আগে, সবকিছু দেওয়ার আগে আগে নিজেকে টাকা দেন। আরে আগে নিজেকে টাকা দিয়ে আপনিও আপনার ভাগ্য বদলাতে পারেন। আমরা ছোটবেলা থেকে একটা ভুল ইকুয়েশন শিখে বড় হয়েছি। ইকুয়েশনটা হলো ইনকাম মাইনাস খরচ সমান সঞ্চয়। মানে আমরা যা ইনকাম করি তা থেকে আগে খরচ করি, এরপরে যা অবশিষ্ট থাকে সেটা আমরা নিজেকে দিই, মানে সেটা আমরা সঞ্চয় করি। এখানেই আমরা ভুলটা করে ফেলি, কারণ এরপরে আর আমাদের কিছু থাকে না সঞ্চয় করার জন্য। আপনি যখন বিদেশে আসেন, আপনার খরচ বিদেশের মতো হয়। একটা নতুন আইফোন, একটা ভালো ব্র্যান্ডের জুতো কিংবা বন্ধুদের সাথে আড্ডা, আমাদের অবচেতন মন আমাদের বাধ্য করে টাকা খরচ করতে। মাহমুদুল হাসান সোহাগ ভাই প্রায়ই বলেন, মানুষের ব্রেন সবসময় তাৎক্ষণিক আনন্দ খুঁজে। এই তাৎক্ষণিক আনন্দে আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ গড়ার পথে প্রধান বাধা। এখন থেকে অঙ্কটা উল্টে দিন। নিয়মটা হবে ইনকাম মাইনাস সঞ্চয় সমান খরচ। একেই বলে পে ইয়োরসেলফ ফার্স্ট, বা আগে নিজেকে টাকা দেওয়া। আপনি হয়তো বলবেন, ভাই বেতনই পাই 1000 ইউরো, বা যারা রিয়াল পান, যারা ডলার পান, এই 1800 ডলার পান অথবা রিয়াল পান, যাই পান বেতন হোক, সেখান থেকে আগে নিজেকে দেবো কিভাবে? বিশ্বের বড় বড় ফাইন্যান্সিয়াল এক্সপার্টদের বিখ্যাত রুল 50-30-20 রুলকে ফলো করে আমি নিজে একটা আমাদের মতো মধ্যবিত্তদের জন্য একটা রুল বানিয়েছি। আমাদের প্রবাসী ভাইদের বেতন যাই হোক, কারো হয়তো 20,000, কারো 50,000, কারো 1 লাখ, কারো 2 লাখ আছে, তবে যে যাই ইনকাম করেন না কেন সেটাই থেকেই কিন্তু সেভিংস করা সম্ভব। আর সেটার জন্য আমি একটা রুল তৈরি করেছি, 40-30-20-10। চলুন দেখি, আপনি 1000 টাকার একটা হিসাব করে দেখাই আপনাকে। শুরুতে আপনি ফ্যামিলি, পরিবার 40% রাখতে পারেন। এখন আপনার যদি 20,000 ইনকাম হয়, এই 20,000কে 40% দিয়ে যাই হবে সেটা দিবেন ফ্যামিলির জন্য। 30% রাখবেন নিডস, মানে প্রয়োজন, আপনার চলতে ফিরতে যা খরচ আছে, মানে আপনার টাকা, খাওয়া, মাসিক যে খরচটা হয় সেটাকে 30% দিন। 20% সেভিংস রাখেন। এখন আপনার যদি বেতন 100 টাকা হয়, 20 টাকা, যদি 1000 টাকা হয় তাহলে 200 টাকা সেভিংসের জন্য আলাদা করে রাখেন। আর এই টাকাটা বেতন পাওয়ার সাথে সাথে এই যে 20% যাই হবে এটা আলাদা কোনো অ্যাকাউন্টে করে নেন। বাকি থাকলে কয় পার্সেন্ট? 10%। এই 10%কে আপনি ভাগ করতে পারেন। এই 10%-এ 5 ভাগ রাখবেন ওয়ান্স, 5 ভাগ ডোনেশন। ওয়ান্স মানে আমি বুঝিয়েছি, মনে করেন আপনার শপিং, ফ্রেন্ডস, আড্ডা, এইসব জিনিসটা খরচ করা। আর 5% রাখেন ডোনেশন। অনেকে হয়তো 5% রাখতে পারবেন না, কারণ 5% ওয়ান্সে হবে না, তাহলে আপনি 7% ওয়ান্সে নেন, 3% ডোনেশনে দেন। আপনার আত্মীয় স্বজন, গরিব আশেপাশে যাদের আছে
তাদেরকে দান করেন। দান করলে কখনো টাকা কমে না, হয়তো আপনি দেখবেন না, কিন্তু ঠিকই আপনার টাকা বাড়বে। আমার দুজন পরিচিত ভাই আছেন, সুফিয়ান এবং মিজান। প্রবাসে প্রায় 9-10 বছর হয়ে গেছে। দুজনেই 1000 করে বেতন পায়। সুফিয়ান বেতন পেয়ে সবার আগে পরিবারে টাকা দেয়, দামি জামা কেনে আর ভাবে মাস শেষে যা থাকবে তা জমাবে। দেখা যায় মাস শেষে সুফিয়ানের হাতে 0 টাকা। 7 বছর পর সুফিয়ান এখানে সেই আগের জায়গাতেই আছে। অন্যদিকে মিজান, সে এই 40-30-20-10 যে রুলটা আমি বানিয়েছি, সেম রুলটা ফলো করে না, কিন্তু এটার মধ্যে একটা রুল বানিয়েছে। সে রুল বানিয়েছে বলতে সে কোনো রুল বানায় নাই, সে কিন্তু এইভাবেই কাজ করেছে। সে রুল সম্পর্কে জানতো না, কিন্তু কাজটা তার এই রুলেই পড়ে যায়। সে বেতন পেয়েই 200 ইউরো একটা আলাদা অ্যাকাউন্টে রেখে দেয়। শুরুতে তার একটু কষ্ট হয়েছে, অনেক শখ বিসর্জন দিতে হয়েছে, কিন্তু বর্তমানে মিজান একজন বড় বিজনেসম্যান। উদ্যোক্তা হতে চাইলে আপনাকে মিজানের মতো হতে হবে। আমি নিজে এই রুল ফলো করে টাকা জমাচ্ছি। আশা করি আমি 2 বছর পরে ছোট একটা বিজনেস শুরু করতে পারবো। উদ্যোক্তা মানে শুধু বড় অফিস বা দোকান না, উদ্যোক্তা মানে হলো নিজের রিসোর্স বা টাকার ওপর নিয়ন্ত্রণ থাকা। সব শেষে একটা কথা বলি, যা কুচ কাঞ্চন প্রায়ই বলেন, ইনকাম বাড়ানো সহজ, কিন্তু অভ্যাস বদলানো কঠিন। আপনি যদি আজ 1000 ইউরোতে টাকা জমাতে না পারেন, তবে 10,000 ইউরো ইনকাম করলেও আপনি টাকা বাড়াতে পারবেন না। আজ ওই ফোনে নোটবুক অ্যাপ ডাউনলোড করুন এবং লিখুন আপনার কোথায় কত খরচ হচ্ছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের বাইরে একটি সিক্রেট ফান্ড তৈরি করুন, যেখানে আপনি হাত দেবেন না। অপ্রয়োজনীয়তা, শৌখিনতা অত্যন্ত 4-5 বছরের জন্য বন্ধ রাখুন। মনে রাখবেন, আজকের থেকেই কালকের আপনার স্বাধীনতা। আমি আমার এই প্রবাসী এন্টারপ্রেনার জার্নি চ্যানেলে শুধু তথ্য দিতে আসিনি। আমি চাই আমরা সবাই মিলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করি। আমি আবারও বলি, আমি কোনো উদ্যোক্তা নয়, আমি কোনো বিজনেসম্যান নই। আমি এখনো শিখছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনিও আমার সাথে শিখতে চান, তাহলে আমার সাথে যুক্ত হন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।